প্রতিদিন একঘেয়ে পটলের রেসিপি না রান্না করে ঝটপট বানিয়ে ফেলো পটলের কালিয়ার রেসিপি। দুর্দান্ত খেতে হয়েছিল। মুগ ডাল দিয়ে এই পটলের রেসিপিটা একবার খেলে বারবার ইচ্ছে করবে বানিয়ে খেতে। নিরামিষ দিনে তোমরা এটা বানাতে পারো। বন্ধুরা, দুর্দান্ত স্বাদের রেসিপি কেউ মিস করবে না। পটলগুলোকে এবড়ো খেবড়ো করে খোসা কেটে গোল গোল করে কেটে নিলাম। এবার মুগ ডালটাকে শুকনো খোলাতে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 1 বাটি পরিমাণে মুগ ডাল নিয়েছি। তোমরা যতটুকু রান্না করবে সেই পরিমাণে মুগ ডালটা নেবে। আঁচটাকে হাই হিটে দিয়ে ডালটাকে ভাজবে না, একদম লোতে রেখে 2-4 বার নাড়াচাড়া করে মুগ ডালটাকে ভেজে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবে। ভাজা হয়ে গেছে। আবারও কড়াইয়ের মধ্যে দিচ্ছি 2 চামচ পরিমাণে সরষের তেল। তেলটাকে বেশ একটু গরম করে নিয়ে আঁচটাকে একেবারে কমিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে পটলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতে হবে। লবণ দিয়ে পটলগুলো ভাজলে পটল সহজেই নরম হয়ে যায়। আঁচটাকে একেবারে কমিয়ে পটলগুলো ভেজে নেবে, তাহলে পুড়ে যাবে না। আর বন্ধুরা, একেবারে পটলগুলোকে মুচমুচে করে ভাজতে যাবে না, হালকাভাবে পটলগুলোকে ভেজে নেবে। পটল খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। আর এইভাবে হালকাভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবে, তাহলে স্বাদটা বেশ ভালো লাগবে। সম্পূর্ণ পটলটাকে উঠিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি কিছু পরিমাণে আলু ভেজে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা খুব হালকা তেলের মধ্যে বানাচ্ছি। তোমরা এর থেকে তেল বেশি পছন্দ করলে অবশ্যই বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নেবে। বন্ধুরা, পটলের সঙ্গে 2-1টা আলু এইভাবে যোগ করে দিলে রেসিপিটা আরও দুর্দান্ত স্বাদের হয়। তাই অবশ্যই তোমরা 1টা বা 2টো আলু এইভাবে ভেজে নেবে। ওই একই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সরষের তেল। আর তেলটাকে ভালোভাবে একটু গরম করে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। আর নিয়েছি আধা চামচ গোটা জিরে। একটু ভালোভাবে ভেজে নেব। এই সমস্ত মশলা থেকে যখন একটা খুব সুন্দর ফ্লেভার বার হবে, সেই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। আদাটাকেও বেশ তেলের মধ্যে একটু ভেজে নেব। আদার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে, তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আদাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিলাম 1টা টমেটো কুচি করে। টমেটোটাকেও আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে কেউ রান্নাটা না করতে চাইলে টমেটো বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো। এবার দিয়ে দিচ্ছি সমস্ত মশলা একে একে। পরিমাণ মতো দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসবে। আর সামান্য পরিমাণে জল দিয়ে বেশ একটু মশলাটাকে কষে নিচ্ছি। মশলা যত বেশি কষাবে রান্নার স্বাদটা ততটাই ভালো লাগবে। বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। টমেটো ভালোভাবে গলে যাবে আর মশলাটাও ভালোভাবে কষে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর বন্ধুরা, আগেও আমি লবণ দিয়ে পটলগুলো ভেজে নিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা খুব কম দিলাম। পরবর্তীতে আবার লাগলে কিছুটা অ্যাড করে দেব। এবার দিয়ে দিচ্ছি ডাল। ডালটাকে শুকনো খোলাতে ভেজে নেওয়ার পরে আমি জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে একটু জল ঝরিয়ে এবার মশলার সঙ্গে ডালটাকে কষে নিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আঁচটাকে একদম কম রেখে মশলার সঙ্গে ডাল আলুটাকে বেশ একটু কষে নেব। আর যত বেশি কষানো যাবে রান্নার স্বাদটা ততটাই ভালো লাগবে। আর কষাতে কষাতে ডালের মধ্যে যে জলটুকু ছিল সেই জলটুকু টেনে নিয়েছে। ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে দেখবে যে ডাল থেকে অনেকটাই তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। সেই সময় বুঝে নেবে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে জল। এতটুকুই জল দেব যেন সেই জলের মধ্যে 70% মতো সেদ্ধ হয়। আর পুরোপুরি সেদ্ধ করবে না, যেহেতু এখনও আমি পটল অ্যাড করিনি। তাই আমি 1 কাপ পরিমাণে কাপে মেপে জল দিচ্ছি, যেন এই জলের মধ্যে 70% মতো ডালটা সেদ্ধ হয়। এবার আমি নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব। আঁচটাকে একেবারে কমিয়ে 4 থেকে
5 মিনিট মতো। প্রায় 5-6 মিনিট মতো আমি জাল করে নিয়েছি। আর এরই মধ্যে দেখো ডালটা 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে সেদ্ধ করতে যাবে না, যেহেতু পটল দেওয়ার পরে আবারও আমি বাকি সেদ্ধটা করে নেব। এবার আমি এই ডাল আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পটল। পটল দেওয়ার পরে বেশ একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, পটল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, পটল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি পটলটা শেষ পর্যায়ে অ্যাড করলাম। এই রেসিপিটা আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে, পছন্দ হবে। আর পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবে। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পটলটাকে বেশ একটু কষে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেন এই জলের মধ্যে পটল আর বাকি ডাল আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, স্বাদটাকে ব্যালেন্সে আনার জন্য চিনি, আর 2টো দিলাম কাঁচা লঙ্কা একটু ফ্লেভারের জন্যে। ঢাকা দিয়ে দিচ্ছি 6 থেকে 7 মিনিট মতো। 6-7 মিনিট পর এবার নাড়াচাড়া করে নেব। আর আমি অফ ক্যামেরায় 2বার মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এরই মাঝে খুব সুন্দরভাবে ডাল আলু পটল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আলু পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা ঠিকঠাক রয়েছে। এর থেকে ঘন আর করব না বন্ধুরা, নামিয়ে রাখার পরে আরও একটু ঘন হয়ে যাবে। এবার শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর আধা চামচ পরিমাণে ঘি আর গরম মশলার গুঁড়ো সবশেষে একটু অ্যাড করে দিলে রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায়। অনেক বন্ধু আছো ঘি পছন্দ করো না, তারা ঘিটাকে স্কিপ করে রান্নাটা করে নেবে। তাহলে বন্ধুরা ঝটপট রেডি হয়ে গেল মুগ ডাল দিয়ে পটলের কালিয়া। এই রেসিপিটা একদিন হলেও বানিয়ে খাবে, দুর্দান্ত স্বাদের হয়। এবার আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে, তার সঙ্গে সঙ্গে রুটি পরোটা লুচি বা নানের সঙ্গে খুব ভালো লাগে। একদিন হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, কেউ মিস করবে না। ইয়াম্মি একটা রেসিপি। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কমেন্টে লিখতে ভুলবে না রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ।